আরতীয় পুষ্পাঞ্জলিতে পূজিত হলেন জ্ঞানের দেবী সরস্বতী। শুক্রবার ভোর থেকেই ভিড় করতে থাকেন পড়ুয়ারা। রাজধানীতে সরস্বতী পূজার প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। হলের মাঠ জুড়ে বিভিন্ন বিভাগের আয়োজনে ৭৬টি মণ্ডপে পূজিত হয়েছেন দেবী। বিদ্যা দেবীর আশীর্বাদে মনের জড়তা কাটিয়ে বিদ্যা বুদ্ধিতে আলোকিত হয়ে ওঠার প্রার্থনা ছিল সবার অন্তরে। বিস্তারিত শ্রেয়া রায়ের প্রতিবেদনে। বুদ্ধি আর সুরের দেবী মা সরস্বতীর আরাধনায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। আজ বসন্ত পঞ্চমীতে সেজে উঠেছে ভক্ত অনুরাগীরা নানান সাজে। এক হাতে বেদ আরেক হাতে বীণা, রাজহাঁসের পিঠে চেপে জ্ঞানের আলো ছড়াতে আবারও মর্তে এলেন দেবী সরস্বতী। বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন ভক্তরা। ভিড় করেন শিক্ষার্থী সহ সব বয়সের মানুষ। সকালে নানা আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পুরোহিতের মন্ত্র পাঠের ভেতর দিয়ে প্রার্থনা করা হয় দেবীর আশীর্বাদের। পূজা শেষে হাতে খড়ি হয় ক্ষুদে বিদ্যার্থীদের। এরপর চলে প্রসাদ বিতরণ। সব মিলিয়ে পূজা ঘিরে উৎসব মুখর ছিলেন সবাই। আমি মার কাছে চেয়েছি যাতে আমি ভালো করে পড়াশোনা করতে পারি। হলের পুজো নিজের পুজো মনে হয়, আসলে ঠিক মনে হয় যে আসলে নিজের বাড়ির পুজো। এবং আমাদের আরো অন্য জায়গায় পূজা হচ্ছে, ওভারঅল সবকিছু মিলিয়ে এবারের পূজাটা অসাধারণ। যতদিন বাঁচবো এই ভার্সিটির পূজা কখনো মিস দিব না। আমাদের জন্য সরস্বতী মা বিদ্যা বুদ্ধি দেয়, এই জন্যই আর কি প্রার্থনা করার জন্য আজকে আসলাম। বিদ্যার দেবী সরস্বতী, তাই পড়ুয়াদের প্রার্থনা বিদ্যা বুদ্ধি জ্ঞানের আলোকিত হোক জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ জুড়ে বিভিন্ন বিভাগের আয়োজনে ৭৬টি মণ্ডপে ছিলেন দেবী। দেশের সর্ববৃহৎ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। ৭৫টি মণ্ডপের মন্ত্র একসাথে উচ্চারণ করে তৈরি হয় এক আলাদাই আমেজ। পূজা শুধু আমার এবং আপনার নয়, পুজো সকলের। শ্রেয়া রায়, ৭১, ঢাকা।